সমস্ত তার পেটোয়া বাহিনীকে একসঙ্গে করে নিয়ে নদীর ভিতরে, পানির ভিতরে সলিল সমাধি করে দিবে, এটা কিন্তু ফিরআউনও জানতো না। এজন্য আমরা বলতে চাই, আপনারা মনে করবেন না আগামীকাল আপনারা আপনাদের চেয়ারের পরে বসে থাকবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সাতক্ষীরার মতো জায়গায় এমন তাড়া করেছে, ধাওয়া করেছে, জীবন বাঁচানোর জন্য তারা হাসপাতালের ভিতরে ঢুকে, সিবি হসপিটালের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। আন্দোলনরত ছাত্ররা শুধুমাত্র হসপিটালের ভিতরে প্রবেশ করে নাই, কারণ তাদের বিবেক আছে। তারা চিন্তা করেছে এই হসপিটালের ভিতরে অসুস্থ মানুষেরা আছে, যদি এই শয়তানগুলোকে ধরার জন্য এই হসপিটালের ভিতরে, ক্লিনিকের ভিতরে আমরা প্রবেশ করি, তাহলে অসুস্থ মানুষগুলো আরো অসুস্থ হয়ে যাবে। এই বিবেক তারা খাটিয়েছে, কিন্তু এই নরপশুদের ভিতরে আজ পর্যন্ত বিবেক জাগ্রত হয় নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাদের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করতে হবে। এই ছাড়া আমাদের আর পেছানোর মতো আর কোনো জায়গা নাই, ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আজকের এই 10ই মুহররম এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দিলেন, এজন্য আপনারা খুশি না বেজার? বেশি না কম? তাই যদি হয়ে থাকে, পাদ থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তি কণ্ঠে এনে আহত সিংহের মতো গর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্বনন্দিত নেতা, আকাইদে নামদার তাজেদারে মদিনা, হুজুর আকরাম নূরে মুজাসসাম, মক্কার জ্যোতি মদিনার বাতি, আব্দুল্লাহর নয়নের টুকরা, মা আমিনার নয়নের পুতলি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাগফিরাত কামনা করি। আজকের এই 10ই মুহররম কারবালার প্রান্তে সহ আজকের বাংলাদেশের এই কারবালার প্রান্তে, ভাই এত কথা বলেন না আপনারা, একটু কথা বলতে দেন আমাকে। আজকের বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির উপরে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগ এবং কোরবানিকে কবুল মঞ্জুর করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুত তাওবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, কি ঠিক কিনা বলেন? মানুষ যখন ভুল করে, ত্রুটি করে, তখন ঈমানদাররা ক্ষমা চায় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় যে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় যে মাপ চায়, রব্বুল আলামিন আমি ভুল করে ফেলেছি, ঠিক কিনা? কিন্তু যারা জালেম, যারা গাদ্দার, যারা কোরআনের দুশমন, অপরাধ একের পর এক করার পরও সমাজের সবচেয়ে ভালো মানুষগুলোকে পৃথিবীর থেকে নিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্রে মতোয়া হয়ে পেটুয়া বাহিনীদেরকে লেলিয়ে দিয়ে, লাঠিয়াল আর হেলমেট বাহিনীকে লেলিয়ে দিয়ে যারা সমাজের সবচেয়ে ভালো মানুষগুলোকে হত্যা করার ষড়যন্ত্র করে, এদের মতো নরপিচাস ফেরাউন বাংলার জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকের ছাত্র সমাজ জেগেছে। ছাত্ররা যখন আন্দোলন করেছে, 52 আন্দোলন করেছে, তার সফল হয়েছে, কি ঠিক কিনা বলেন? তারা 72, 71 আন্দোলন করেছে, সফল হয়েছে। তারা 85-তে আন্দোলন করেছে, তারা সফল হয়েছে। এই বাংলাদেশের ছাত্ররা যখন জাগ্রত হয়েছে, তাদের পাশে আপামর জনতা, তাওহীদি জনতা, কৃষক, মজুর, ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, মসজিদের ইমাম থেকে মুয়াজ্জিন থেকে শুরু করে সবাই যে এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, কারণ এই পৃথিবীতে তাদের বড় কোনো চাওয়া পাওয়া নাই, শুধুমাত্র একটাই চাওয়া পাওয়া, এই জালেমের হাত থেকে এই জাতিকে নিষ্কৃতি দেওয়া, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সেই সন্তানগুলো যখন বুক পেতে, আপনারা দেখেছেন
পুলিশের বন্দুকের নলের সামনে ঠিক হাত দুটো এভাবে লম্বা করে দিয়ে বলেছে, এভাবে ইশারা করেছে, আমার বুকের ভিতরে বুলেট বিদ্ধ করে দাও, বুলেট বিদ্ধ করে দাও। কিন্তু এই জাতিকে মুক্ত করে, কোটা মুক্ত তো নয়, এই গোটা দেশকে মুক্ত করতে চায় এই ছাত্র সমাজ, ঠিক না? আমার মুসলমান ভাইরা, একের পর এক তারা লুটে পুটে খাওয়া শুরু করে দিয়েছে, এই দেশের মানচিত্রকে তারা খাওয়া শুরু করে দিয়েছে। অতএব আমার আল্লাহ রাব্বুল আলামিন আর এটাকে সহ্য করার মতো ক্ষমতা রাখে না। এই তাওহীদি জনতার বিজয় হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই জন্য সূরাতুত তাওবা একটা গুরুত্বপূর্ণ সূরা। এই পৃথিবীতে যখন মুমিন ইমানদার সাহাবীরা ত্রুটি করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মাপ চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে এই সূরা নাজিল করে দিয়ে আল্লাহ তাদের সম্মান আর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছে, আমি সরল অনুবাদ করে তারপরে আমি সামনের দিকে আগাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, তোমরা স্বীয় পিতা ও ভাইদের অভিভাবক রূপে গ্রহণ করো না যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালোবাসে। যদি তারা ঈমানের চাইতে কুফরকে যদি ভালোবাসে, সে যদি তোমার ভাই হয়, সে যদি তোমার চাচা হয়, সে যদি তোমার নানা হয়, সে যদি তোমার শ্বশুর হয়, সে যদি তোমার বাপ হয়, এরপরও তাকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করবে না। যদি তোমরা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারী হয়ে যাবে। এই পৃথিবীতে কেউ ঈমানদাররা সীমালঙ্ঘনকারী হতে চায়? জোরে বলেন, চাই? আমার মুসলমান ভাইরা, হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের এই দিনে তিনি সীমালঙ্ঘনকারীর কাছে মাথা নত করে নাই, ঠিক না? যে কারণে তার এই শিরটা সেখানে দিতে হয়েছে। এক দুইজন নয়, যখন ইয়াজিদের বাবা আমিরে মুয়াবিয়া 20 বছর যাবত আল্লাহর নবীর সুন্নাহ এবং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় গ্রহণ করেছে, তারই সন্তান ইয়াজিদ একজন মদ পানকারী, সবচেয়ে নিকৃষ্ট, জোর করে ক্ষমতায় বসে বিনা ভোটে ক্ষমতায় যারা বসে তারা সবচেয়ে বেশি অত্যাচারী হয়, ঠিক না? আবার মুসলমান ভাইরা, ইয়াজিদ কারো ম্যান্ডেট নেয় নাই, ইয়াজিদ কারোর ভোট নেয় নাই, জোর করে কিছু পেটুয়া বাহিনীকে নিজের আয়ত্তের ভিতরে এনে বাপের ইন্তেকালের সাথে সাথে বাপের উত্তরসূরি হিসেবে যে ক্ষমতার চেয়ারে বসে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পৃথিবীতে যারা অন্যায়ভাবে ক্ষমতায় বসে আর দেশের হিসাব নিকাশ দেয় না, দেশের সম্পদ যারা লুটপাট করে খায়, এমন একজন মানুষের আনুগত্য করা আল্লাহর নবীর নাতির পক্ষে কখনো শোভনীয় হতে পারে না। সেই সময় যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ লুটপাট করে খেয়েছে, মদ পান করেছে, তার কাছে যদি বশ্যতা স্বীকার না করে, ও তালাবাসী তাওহীদি জনতা, ইমানদার ভাই এবং বোনেরা, যারা আজকের রাজত্বের চেয়ারে, ক্ষমতার চেয়ারে আছে, প্রত্যেকটা জনপদ মদের তালিতে পরিণত করে দিয়েছে, এদের কাছে জনগণ বশ্যতা স্বীকার করতে পারে না, পারে না, পারে না, ঠিক না? কারণ আজকের দেখেন শিক্ষাঙ্গনগুলোকে নাচ গানে পরিণত করে দিয়েছে। যারা মাদ্রাসায় চাকরি করেন, এই যে শিক্ষা পরীক্ষা হচ্ছে, ক্লাস 7 এর পরীক্ষার প্রশ্ন দেখেন, আমার কাছে আমি সেটাকে ছবি তুলে রেখে দিয়েছি, কারণ আমি একজন শিক্ষক। সেখানে বলা হচ্ছে মাদ্রাসায় গান গাওয়াইতে হবে, বাচ্চাদেরকে নাচাইতে হবে। পরীক্ষার প্রশ্নের ভিতরে এসেছে, যদি নাচ না করে তাহলে তার নাম্বার দেওয়া হবে না, ফেল করাই দেওয়া হবে। গান যদি না গায় তাহলে সে ফেল করবে। কোন ইমানদার কি তার সন্তানকে নাচ আর গান করানোর জন্য মাদ্রাসায় পাঠিয়েছে? জোরে বলেন, পাঠিয়েছে? আপনাকে বাধ্যতামূলক আমাকে জোর করে এটা করাচ্ছে, নাইলে বেতন বন্ধ, প্রতিষ্ঠান বন্ধ। এটার প্রোটেকশন দেওয়ার জন্য আজকের আলাদিপুরবাসী আপনাদের জন্য সুসংবাদ বয়ে এনে
আলাদিপুর হুসাইনিয়া রাদিয়াল্লাহু তাআলা দারুল কোরআন নুরানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। এই দারুল কোরআন মাদ্রাসায় আপনার সন্তানকে নাচা লাগবে না, গান গাওয়া লাগবে না, এখানে কোরআনের তেলাওয়াত শিখবে, এখান থেকে নৈতিকতার শিক্ষা শিখবে, নামাজ কিভাবে পড়তে হয় শিখবে, সালাম কিভাবে দিতে হয় শিখবে, উযু কিভাবে করতে হয় শিখবে, একজন মানুষকে কিভাবে সম্মান দিতে হয় এই মাদ্রাসায় সেই শিক্ষা দেওয়া হবে। অতএব আপনার কোমলমতি সন্তানকে জাহান্নামের দিকে না পাঠিয়ে জান্নাতের রাস্তা পরিষ্কার করার জন্য এই মাদ্রাসায় ভর্তি করা আপনাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, একজন দ্বীনী ভাই ইচ্ছাকৃতভাবে, আপনারা দেখেছেন অনেক মাদ্রাসায় এখন শিক্ষকরা বাচ্চাদেরকে নাচ না শেখাচ্ছে, তা না হলে আপনার বিরুদ্ধে শোকেজ হয়ে যাবে। জেলা শিক্ষা অফিসার শোকেজ করবে, উপজেলা শিক্ষা অফিসার শোকেজ করবে। কারণ শোকেজ করবে কেন? এই গ্রামের ভিতরে ইয়াজিদের উত্তরসূরিরা আছে, তারা যে রিপোর্ট করে দিচ্ছে এই মাদ্রাসায় নাচানো হচ্ছে না, গান গাওয়ানো হচ্ছে না, ঠিক না? এরা হলো ইয়াজিদের উত্তরসূরি, ইয়াজিদের রক্তে লালন করা সেই সমস্ত শয়তানেরা এগুলো করাইতে বাধ্য করছে, ঠিক না? আবার মুসলমান ভাইরা, এই জন্য তো আল্লাহ রাব্বুল আমিন সূরাতুত তাওবার ভিতরে বললেন, যারা ঈমানের চাইতে কুফরকে বেশি ভালোবাসে তাদেরকে আনুগত্য করো না। আপনি যদি আনুগত্য না করতে যান তাহলে কোটা সংস্কার করা চলবে না, ঠিক না? যারা লেখাপড়া জানে না, ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র ঠেলে ঠুলে 14 সাল থেকে 24 সাল পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শুধু ফেল করে আর শুধু ফেল করে। সে হলো একটা বড় ছাত্র সংগঠনের সেক্রেটারি। অতএব ঠেলে ঠুলে তারে 3rd ডিভিশনে পাস করাই দেওয়া হয়েছে। এবার সে কোটার ভিতর দিয়ে বড় একটা চেয়ারের ভিতরে বসবে। এই জালেম যখন মূর্খ, যখন বড় একটা চেয়ারের ভিতরে বসে পড়বে, এই জায়গায় যখন আপনি ফাইল নিয়ে যাবেন তখন আপনার মতো সম্মানিত ব্যক্তিকে সম্মান দিবে না, কারণ ও নিজেও তো সম্মান করতে জানে না, যে কারণে আপনাকে সম্মান দিতে পারে না, ঠিক কিনা? শুধু তাই নয়, কোথায় দেবেন পড়াইতে আপনার কলিজার টুকরা সন্তানকে? আজকের ঢাকা ইউনিভার্সিটির সূর্য সেন হল যখন তারা সার্চ করেছে আমাদের সোনার সন্তানদের রুমের ভিতরে যে জিনিস পেয়েছে, সে জিনিসের কথা আমার বলতে ইচ্ছা হচ্ছে না, আমার ঘৃণা হচ্ছে। বলবো নাকি? আপনাদের জানার প্রয়োজন আছে। প্যাকেট কন্ডম তাদের রুমের ভিতরে পাওয়া গিয়েছে। আমার মুসলমান ভাইরা, আমি বলতে চাই, যারা পড়ালেখা করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে রুমের ভিতরে প্যাকেট কন্ডম রেখে দিয়েছে, নিঃসন্দেহে কন্ডম দুর্ঘটনা এদের জন্ম হয়েছে। তা না হলে এই আমাদের সতী সাধবী বোনগুলোকে নষ্ট করার জন্য এই শয়তানগুলো এই জিনিসগুলো রাখতে পারে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, যারা এদের পক্ষে কথা বলবে এদেরকে চিহ্নিত করবেন, এরা হলো ইয়েজিদের উত্তরসূরি, এরা কখনো হুসাইনের উত্তরসূরি হতে পারে না, ঠিক না? একটুখানি ধৈর্য ধারণ করেন। 2013 সাল, একটু পিছনে আপনাদেরকে নিয়ে যেতে চাই। 2013 সাল শাহবাগের মোড়ে নাস্তিকেরা কথা তুলেছিল, আলোচনা সংগ্রাম, সেখানে স্লোগান তুলেছিল, তুই রাজাকার, তুই রাজাকার। কি ঠিক কিনা বলেন? মাত্র 10 বছরের ব্যবধানে তারাই বলছে আমি রাজাকার, আমি রাজাকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের মার এই পৃথিবীতে কেউ দিতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র একটুখানি পিছনের দিকে যেতে হবে, আর পিছনের কথা একটু স্মরণ রাখতে হবে, কারণ এই পৃথিবীতে যারা এই ধরনের কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন পর্যন্ত দুনিয়ার জমিনে তাদের টিকায় না। ইয়াজিদ মাত্র 3 বছর ছিল। কয় বছর?
মাত্র 3 বছর। তারপরে তাকে এমন পিটান পিটাইছে যেমন এখন সোনার সন্তানগুলোকে যেখানে পাচ্ছে সেখানে পেটাচ্ছে। ছেলেগুলো সোনার টুকরোরা সব নিজেরা ছেলেরা বড় কাপড়ে তারপরে হল থেকে বিদায় হচ্ছে, আমি লেডিস অ্যান্ড জেন্টলম্যান। মারির ওপরে কোনো ওষুধ নাই, ঠিক কিনা? মারির ওপরে কোনো ওষুধ নাই। মার যখন শুরু হয়ে যায় তখন আর তারা দেখে না এ আমার ভাই না তোমার ভাই, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পক্ষে যারা সংগ্রাম করে তারা নিজের বাবাকে পর্যন্ত ছাড় দেয় না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের একটু বদরের যুদ্ধে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। বদরের প্রান্তটা নিজের চোখে দেখেছি। যখন আলোচনা করতে যাই তখন মনে হয় বদরের প্রান্তে যেন আমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। গত রমজানের আগের রমজানে আমি ছিলাম ওমরাতে। রমজান মাসে যখন বদরের প্রান্তে গেলাম, যাওয়ার পরে আমাদের যিনি ড্রাইভার ছিলেন, ড্রাইভার ভাই আমাদেরকে দেখিয়ে দিলেন সমস্ত জায়গাগুলো। এই হলো মাকতাবাতুশ শুহাদায়ে বদর। এই জায়গায় বদরের শহীদরা শুয়ে আছে। আর এই হলো আবু জেহেলের তাবু। এই জায়গায় আবু জেহেলের তাবু ছিল। সৌদি গভর্নমেন্ট সেখানে পায়খানা ঘর, বাথরুম ঘর বানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তারা যেখানে তাবু গেড়েছে সেই জায়গাটায় দুনিয়ার মানুষ বাথরুম ঘর করেছে। তাহলে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদের অবস্থাটা কি হয়েছে এটা আপনারা আমার কল্পনা করার আর প্রয়োজন হবে না, ঠিক কিনা? পচা খানার ভিতরে তারে ঢুকাই দেওয়া হয়েছে আবু জেহেলকে। আবু জেহেলকে পচা খানার ভিতরে ঢোকানো হচ্ছে। ঢোকানোর পরে যখন তাকে সেখানে ফেলে দেওয়া হলো, আল্লাহর নবী ওই পচা নোংরা ময়লাযুক্ত কূপের পাশে দাঁড়িয়ে আবু জেহেলকে ডাক দিয়ে বললেন, আবু জেহেল, একটু আগেও তুমি মনে করেছিলে আমি ক্ষমতার সবার শীর্ষে, একটু আগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মোড় চেঞ্জ করে দিয়ে তোমাকে পচা খানার ভিতরে তোমার সলিল সমাধি করে দিয়েছে। যত মানুষ এখানে আসবে শুধু থুতু মারবে, থুতু নিক্ষেপ করবে, কেউ তোমার জন্য আক্ষেপ করবে না, দোয়া করবে না, কি ঠিক কিনা বলেন? অতএব যারা আজকের আমাদের সন্তানদের রক্ত নিয়ে ইসলামী আন্দোলনের কর্মীগুলোকে নির্বিচারে মিথ্যা অপবাদ দিয়ে তারা এই দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে, শুধুমাত্র তাদের একটাই অপরাধ, যে অপরাধ ছিল আল্লাহর নবীদের, ঠিক কিনা? যে অপরাধ ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই অপরাধ ছিল ইসলামী আন্দোলনের নেতাদের, অন্য কোনো অপরাধ ছিল না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা একটু কান খাড়া করে দিয়ে শুনুন। বদরের প্রান্তে নবীজি চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে। মাত্র 313 জন, তার ভিতরে ছোট্ট 2টা বাচ্চা, 311 জন বড় মানুষ। আল্লাহর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবীরা যুদ্ধ করছে, এটা কোনো সাধারণ যুদ্ধ নয়। ঠিক এখন যেমন ভোট যুদ্ধ হচ্ছে, আপনি ইমানদার, আপনি আন্দোলনের কর্মী, আপনার বিপক্ষে দাঁড়িয়ে গেছে আপনার ভাই, আপনার শ্বশুর, আপনার শালা, আপনার খালু শ্বশুর, অথবা আপনার আপনজন, আপনার চাচাতো ভাই, অথবা আপনার চাচা দাঁড়িয়ে গেছে। এখন এই যুদ্ধটা আপনার কাছে বদরের যুদ্ধের মতো, আপনি কোন পক্ষ অবলম্বন করবেন? এই বদরের যুদ্ধে আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে গেলেন, এই জায়গায় যখন সাহাবীরা যুদ্ধের জন্য ময়দানে চলে গেলেন, সাহাবী ইসলাম কবুল করেছে, তার বাবা ইসলাম কবুল করে নাই। সন্তানের বিপক্ষে বিরুদ্ধে বাবা অস্ত্র ধরেছে, বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরেছে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধরেছে, জামার বিরুদ্ধে শ্বশুর অস্ত্র ধরেছে। এমন একটা পরিস্থিতির ভিতরে একই বাড়ির 2 জন 2 পাশে ভাগ হয়ে গিয়েছে। একজন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আর একজন আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে, ঠিক কিনা? নবীজির সাহাবী যুদ্ধের ময়দানে এক অকুত ভয় সৈনিকের ভূমিকা পালন করছে, তরবারি চালাচ্ছে, কচু কাটা করে ফেলছে। একের পর এক কাফের বেঈমানগুলোকে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ওই সাহাবীর সামনে এসে একজন যে দাঁড়িয়ে গেলেন,
আল্লাহর নবী সাহাবী থমকে গেলেন, তার তরবারি চালানো বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের বিরুদ্ধে ওই ব্যক্তিকে সরিয়ে দিয়ে আবার তরবারি চালালেন। ওই ব্যক্তি আবার সামনে এসে দাঁড়াইছেন, আল্লাহর নবীর সাহাবীর কাজে বাধা দিয়েছেন, বিঘ্নতা সৃষ্টি করেছেন, তার তরবারি বন্ধ হয়ে গেল। আবার তাকে সরিয়ে দিয়ে সামনের দিকে চলে গেলেন। আবার কাফেরদেরকে জাহান্নামে যখন পাঠিয়ে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ওই ব্যক্তি যে আবার সামনে দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী আর অপেক্ষা করলেন না, আল্লাহু আকবার বলে তরবারি দিয়ে এমন আঘাত করেছে, দেহের থেকে কল্লাটা আলাদা হয়ে গিয়েছে, গোটা বদরের প্রান্তে রব উঠে গিয়েছে। সন্তান তার পিতাকে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলে দিয়ে দিলেন, সন্তান তার পিতাকে হত্যা করে নাই, সন্তান এক ইয়েজিদের প্রেতাত্মা, সন্তান তার পিতাকে হত্যা করে নাই, সে লাত মানাত হবলের প্রেতাত্মাকে দুনিয়ার জমিন থেকে জাহান্নামে পাঠিয়েছে, সে হলো প্রকৃত ঈমানদার। তাই এখানে যুদ্ধের ময়দানে ঈমানদার আর বেঈমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? চতুর্দিকে রব ছড়িয়ে পড়েছে, সন্তান বাবাকে হত্যা করেছে, আল্লাহর নবীও টেনশনের ভিতরে পড়েছে, সন্তান বাবাকে হত্যা করেছে। আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন, যুদ্ধের ময়দানে কি হয়েছে বর্ণনা করলেন। এই বর্ণনা করার পরে বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে ঘোষণা করলেন, ও আমার হাবিব, সে তার বাবাকে হত্যা করে নাই, সে একজন বেঈমানকে হত্যা করে ফেলেছে। অতএব এই দুনিয়ার জমিনে তার বাবা বেঈমান কখনো বাবা হতে পারে না, ঈমানদারের বাবা কখনো বেঈমান হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর নবীর সুন্নাহ সব চাইতে বড়, এর চাইতে বড় কিছু হতে পারে না, ঠিক কিনা? আজকের 10ই মুহররম তার বাস্তবতা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কুফা থেকে যখন চলে আসলেন মক্কার মদিনায়, ইরাক থেকে চলে এসেছেন, যখন এই ক্ষমতা দখল করে নিয়েছে ইয়াজিদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চলে আসলেন মক্কা মদিনায়। মক্কা মদিনায় যখন চলে এসেছে, কুফার মানুষেরা 1 লক্ষের উপরে মানুষ ইমাম হুসাইনকে বললেন, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব এবং আপনাকে আমরা খলিফা বলে স্বীকার করতে চাই, নেতা বলে স্বীকার করতে চাই, কারণ ইয়াজিদ একজন মদ পানকারী, জেনাকারী, তার কাছে কন্ডমের বাক্স ভরা আছে, অতএব এ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন মদিনাবাসীর কাছে বললেন, মদিনার মানুষগুলো তখন ইমাম হুসাইনকে বললেন, ইমাম হুসাইন, ইতিপূর্বে আমরা কুফাবাসীদের আচরণ জানি, তারা যখন বিপদ দেখে তখন আস্তে করে সরে যায়, এমন মানুষ বর্তমানে তালায় আছে কিনা? আহা, বলে জীবন বাঁচাইনি ফরজ। কোথায় পাইছো এ ফরজ? তুমি বাড়ি বানাইছো? এ কি চটপটি না লটপটি? ঈমান বাঁচানো যদি ফরজ হয়, শহীদ আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহির মতো কোরআন হাদিসের পাণ্ডিত্য তোমার আমার ভিতরে নাই, ঠিক কিনা? তার কাছে অসংখ্যবার প্রস্তাব গিয়েছে, যদি এরকম বাঁচানো ফরজ হতো তাহলে শাহাদাত বরণ করার জন্য 13টি বছর ছোট্ট কুঠুরির ভিতরে তাকে থাকতে হতো না, ঠিক কিনা? আপনারা জানেন, আমি ঈদের আগে বের হয়ে আসলাম, আপনারা শুনেছেন, আপনাদের কাছে খবর গিয়েছে। প্রথম দিন যখন আমরা গেলাম এই সেশনে, মানে 8ম সেশন আমার হলো, তো এই সেশনে যখন গেলাম, যাওয়ার পরে প্রথম দিন আমাদেরকে সেলের ভিতরে রাখা হলো। সেলটা এমন একটা জায়গা, সেলের ভিতরে জেল, তার নাম সেল। সেলের ভিতরে যারা থাকবে বাহিরের সাথে কারোর সঙ্গে তার যোগাযোগ হবে না, বাহিরে কারোর মুখ দেখতে পারবে না। এটা আবার চতুর্দিক দিয়ে ওর ভিতরে আবার পাঁচিল দিয়ে আটকানো, ছোট্ট একটা গেট। এর ভিতরে শুধুমাত্র সামনে দিকটা আপনার গ্রিল দিয়ে ঘেরা আর 3 সাইড ইটের গাঁথনি, শুধু সামনের দিকটা এরকম আপনার সেখানে রেলিং দেওয়া। এর ভিতরে আপনাকে অবস্থান করতে হবে। তার ভিতরে যে বাথরুম আছে, আপনি বসলে এই পর্যন্ত দেখা যাবে। বাথরুমের কোনো দরজা নাই,
এর ভিতরে বসতে হবে, আপনাকে বাথরুম করতে হবে। একটাই রুমের ভিতরে একটাই বাথরুম, যেখানে খাওয়া সেখানে গোসল, সেখানে বাথরুম, সেখানে শোয়া, সেখানে নামাজ পড়া, সেখানে আপনার সব করতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর দিন, আল্লাহর কোরআনকে একমাত্র জীবন বিধান মানার কারণে এই ছোট্ট জায়গাটার ভিতরে যাদেরকে জায়গা করে দেওয়া হলো, আর কোনো অপরাধ নাই, কোনো মেয়ের হাত ধরে টেনে বাড়িতে নিয়ে যায় নাই, হলের ভিতরে নিয়ে যায় না, রাত্র যাপন করে নাই, কারোর জমি দখল করে নাই, কারোর দোকান দখল করে নাই, কারোর ব্যবসা প্রতিষ্ঠানে যে হান্দা মেরে তার টাকাগুলো ছিনতাই করে নাই, কারো গাড়ি ছিনতাই করে নাই, কারো বাড়ি ছিনতাই করে নাই। শুধুমাত্র একটাই অপরাধ, সেটা হলো আল্লাহর দিনের পথে মানুষদেরকে ডাকা। এটাই যদি অপরাধ হয়ে যায়, আল্লাহর নবীরা পর্যন্ত এই অপরাধে অপরাধী, ঠিক কিনা? নবীজি যেদিনকে মক্কা থেকে মদিনায় যাবে, রাতের বেলা টকশো বসিয়েছে। দেখবেন রাত যখন গভীর হয়, চান্দি মালগুলো সব টকশোতে বসে যায় আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। সেখানে যে তারা টকশো করে মাতোয়ারা করে দেয় কাফের বেঈমানগুলোকে, ঠিক কিনা? দেখবেন সাদে যাদের মাল নাই, এরাই যে টকশোতে বসে বগর বগর করতেছে। আমার মুসলমান ভাইরা, নবীজির বিরুদ্ধে টকশো করলো তারা টকশের ভিতরে সিদ্ধান্ত গ্রহণ করলো, রাসূলকে হয় হত্যা করতে হবে, না হলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, ঠিক কিনা? হয় দেশ থেকে তাড়াও, নাইলে হত্যা করো। এদের দুইটাই মাত্র মিশন আর ভীষণ। যখন তারা দেখে এই মানুষগুলোকে কোনো অবস্থায় আর ফেরানো যাচ্ছে না, তখন দুইটা মিশন আর ভীষণ নিয়ে যায়, হয় দেশ থেকে তাড়িয়ে দাও, না হলে তাদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে দাও, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এটাই তাদের মিশন আর ভীষণ ছিল। বিশ্ব নবীর দৌহিত তরফ হযরত ইমাম হুসাইনকেও তারা এটা চেয়েছিল, ইয়াজিদ যে আমার যদি বশ্যতা স্বীকার না করে, তাহলে হুসাইনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। ইমাম হুসাইন এটা বুঝতে পেরে আস্তে করে ইরাক থেকে আস্তে করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে কুফাবাসীরা হযরত ইমাম হুসাইনকে বারবার চিঠি দিতেছেন, কিন্তু ইমাম হুসাইনকে মদিনার মানুষেরা বললেন, তোমার পায়ে দুকন ধরে তুমি যেন যেও না, কারণ তুমি এমন একজন মানুষ, আল্লাহর নবীর দৌহিত, তোমার প্রতি আমাদের যে সমবেদনা, আমাদের যে করণীয়, এটা করার জন্য তোমাকে আমরা কুফাবাসীর কাছে ছেড়ে দিতে পারি না। ইমাম হুসাইন বললেন, তাহলে একটু দেখি কুফাবাসীরা আমাকে কেমন ভালোবাসে। মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, যাও, যদি কুফার মানুষেরা আমার প্রতি যদি আনুগত্য করে তোমার কাছে যদি তারা বায়াত গ্রহণ করে, তাহলে তুমি আমার কাছে চিঠি লিখে পাঠিয়ে দিবে। প্রথম চিঠিটা ইমাম হুসাইনের কাছে এসে পৌঁছে গেল, কিন্তু দ্বিতীয় চিঠিটা ইমাম হুসাইনের কাছে এসে পৌঁছালো না। ইমাম হুসাইনের কাছে পৌঁছালো না, ইয়াজিদের বাহিনীর কাছে পৌঁছে গেল। ইয়াজিদের বাহিনী বুঝতে পেরেছে এই চিঠি ইমাম হুসাইনের কাছে পৌঁছে যাচ্ছে, আগে একটা পৌঁছাইছে আর একটা পৌঁছাচ্ছে। ইমাম হুসাইন মদিনা থেকে আস্তে করে রওনা দিয়ে দেবে। ইমাম হুসাইন কেন মদিনা থেকে কুফায় আসতেছে, কারণটা কি? তারা জানতে পারলো এই কুফার মানুষেরা তাকে চিঠি লিখেছে। কুফা নগরীতে তার একজন ভাই আছে, চাচাতো ভাই, যার নাম হলো মুসলিম বিন আকিল। এর কাছে কুফার মানুষেরা তারা বায়াত গ্রহণ করেছে, যে কারণে এই জায়গায় আসার পরে সে একটা ভালোভাবে অবস্থান তৈরি করে নিয়ে নেবে। এই জন্য ইমাম হুসাইনকে কারা শেল্টার দিচ্ছে এটা দেখতে হবে। তখন কুফার গভর্নর যিনি ছিলেন, কুফার গভর্নর নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন জলিলুল কদর সাহাবী, যে কারণে হুসাইনের বিরুদ্ধে নোমান বিন বশির কখনো যাইতে পারে না, ঠিক কিনা? যাদের ভিতরে ন্যূনতম ঈমান আছে, তারা ইমাম হুসাইনের বিরুদ্ধে যেতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, পড়তেছিলাম রক্ত পিচ্ছিল পথের যাত্রী যারা, এই বইটা যখন পড়তেছিলাম চোখের টুপ টুপ করে শুধু পানি পড়তেছিল। সেই সময় দেখতেছিলাম মিশরের একজন
সফল বিচারক, যার নাম হচ্ছে আব্দুল কাদের আওদাহ রাহমাতুল্লাহ আলাইহি। গায়ের লোমগুলো সব খাড়া দিয়ে দিচ্ছে। আব্দুল কাদের আওদাহ রাহমাতুল্লাহ আলাইহি বিচারকের চেয়ারে, প্রধান বিচারকের চেয়ারে তার সামনে আনা হলো আল্লাহর দ্বীনের মুজাহিদদেরকে। সেইখানে যখন আনা হয়েছে, মুজাহিদদের পক্ষে একজন উকিল নাই, কোন কথা বলবে এমন কোন মানুষ নাই, কিন্তু তাদের বিরুদ্ধে সমস্ত কুকুর বাহিনীগুলো সব দাঁড়িয়ে গেছে কালো পোশাক পরে। মনে হচ্ছে যেন সমস্ত কুকুরগুলোকে সব দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ইসলামী আন্দোলনের আল্লাহর দ্বীনের মুজাহিদদের বিরুদ্ধে। দেখবেন প্রসিকিউটর আর শয়তানগুলো সব মিথ্যা সমস্ত কিছু তথ্য সংগ্রহ করে কোরআনের পাকের বিরুদ্ধে তারা তথ্য দিল। জেনে তিনি জিনা করেছেন 71 সালে। যদি তিনি ব্যভিচার করে থাকে, জিনা করে থাকে, আর এই দুনিয়ায় যদি তার দ্বারা সন্তান পয়দা হয়ে থাকে, তাহলে জাতির পিতা হবে আল্লামা সাঈদী, ঠিক না? কিন্তু আরেকজন হয় কি করে? সে তো কোনো মহিলার কাছে যায় নাই, যাবার যাতা গেছে আল্লামা সাঈদী, তাহলে জাতির পিতা হবে সে। এত সন্তান জন্ম দিয়েছে, সন্তানের বাবা হবে সে। তুমি হলে কি করে? আমার প্রশ্ন হলো এটাই। আমার মুসলমান ভাইরা বুঝতে হবে আপনাদেরকে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বের হয়ে যাচ্ছেন, তখন নওমান বিন বশির তার ভিতরে ঈমান আছে। চিন্তা করলো, আল্লাহর নবীর তৌহিদের বিরুদ্ধে আমি তো যেতে পারি না, আমিও এই পক্ষে সমর্থক। ইয়াজিদের কাছে খবর চলে গেল, নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের পক্ষ অবলম্বন করেছে। আব্দুল কাদের আওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। যখন এপাশে একজন মাত্র আল্লাহর দ্বীনের মুজাহিদ দাঁড়িয়ে আছে, আর এপাশে সব কুকুরগুলো দাঁড়িয়ে আছে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করার জন্য, আর অট্ট হাসিতে ফেটে পড়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলছে। আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি বিচারকের চেয়ারে বসে শুধুমাত্র আল্লাহর দ্বীনের মুজাহিদের দিকে তাকালেন আর দেখলেন এতগুলো কার্তিক মাসের এই পাগলা কুকুর সব তার বিরুদ্ধে কথা বলছে, আর আল্লাহর দ্বীনের মুজাহিদ তার মুখের ভিতরে এক চাঁদের মতো প্রস্ফুটিত হাসি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, তাদের কথা শুনতেছেন আর হাসতেছেন, আর এমনি করে দাঁড়িয়ে আছে। আব্দুল কাদের আওদা বিচারকের চেয়ার থেকে বললেন, হে আল্লাহর দ্বীনের মুজাহিদ, তোমার পক্ষে কি কোনো উকিল নাই? বলছেন না। তোমার কি বলার মতো কিছু নাই? বলছে, আমার যা বলার আমার মালিকের কাছে বলে দিয়েছি, আপনার কাছে বলে কোনো লাভ হবে না, কারণ আমার এগেনস্টে যে সমস্ত লোকগুলো দাঁড়িয়ে গেছে তারা সব আল্লাহর কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন, যে কারণে এদের সঙ্গে মোকাবেলা করার আমার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার যা বলার সব বলে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা একটু কান খাড়া করে দিয়ে শুনবেন। ব্যস্ত হচ্ছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা প্রস্ফুটিত কণ্ঠে, অকুতোভয় কণ্ঠে যখন এই কথা বললেন আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি, তখন বুঝতে পেরেছেন এই মানুষটা হলো একজন পিওর মানুষ, খাঁটি মানুষ, এর ভিতরে কোনো গলদ নাই। না হলে এতগুলো মানুষ যার বিরুদ্ধে কথা বলে, সেই মানুষটার মুখের ভিতরে একটা টেনশনের ছাপ পড়তে পারে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কসম দিয়ে বলছি, যখন সাতক্ষীরা জেলখানার ভিতরে ছিলাম, কালীগঞ্জের একজন নবম শ্রেণীর ছাত্র ছিল, নাম তার আশরাফুল, চাঁদের মতো চেহারা, নবম শ্রেণীর ছাত্র। তার পায়ে গুলি করা হয়েছিল। বাবা রিক্সা চালায় ঢাকা শহরে, আমরা একই সাথে ছিলাম। পায়ের ভিতরে গুলি করেছে, পাটা নষ্ট হয়ে গিয়েছে, পা কেটে ফেলতে হয়েছে। বগলের ভিতরে দুই পাশে দুইটা স্ট্রেচার দিয়ে তারপরে হাঁটা চলা করে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি,
এত অভাবী ঘরের সন্তান, চাঁদের মতো চেহারা, পা একটা হারিয়ে ফেলেছে ক্লাস 9ম শ্রেণী থাকা অবস্থায়। কিন্তু একটা দিন আমি জেলখানার ভিতরে দেখি নাই এই গরিব ঘরের চাঁদের মতো সোনার টুকরো সন্তানটার মুখের ভিতরে কখনো মুখটা অন্ধকার হয়ে আছে, মুখের ভিতরে কোনো টেনশন আছে, মুখের ভিতরে কোনো চাপ আছে। যখনই তার সাথে কথা বলতাম তখন চিন্তা করতাম, আহারে আমি ফারুকী, আমি তো তার তুলনায় তুচ্ছ, সে তো তার জীবনের একটা সম্পদ হারিয়ে ফেলেছে, পা হারিয়ে ফেলেছে, কিন্তু তার মুখের ভিতরে আজ পর্যন্ত তালার অসংখ্য ভাইরা আমাদের সঙ্গে ওই সময় ছিল, এত সুন্দর চেহারা, আজ পর্যন্ত বিশ্বাস করেন তার চেহারার তার হাসিটা আজ পর্যন্ত বলতে পারি না। গত কিছুদিন আগে যখন কোর্টে আসলাম, কালীগঞ্জের একজন ভাইয়ের সঙ্গে আমি বলতেছিলাম, আশরাফুলের কোনো খবর জানেন কিনা? বলে ভাই অনেক দিন তার খবর জানি না। আমার ভাইয়ের আশরাফুলের সঙ্গে ওই সময় কথা বললাম, বাবা কি বলে, ওই সময় চোখের ভিতরে যেন একটু পানি চলে আসলো। বলছে ভাইজান, আব্বা তো বাড়িতে প্রচন্ড অভাব, তাই আব্বা ঢাকা শহরে যে রিক্সা চালায় আর ওখান থেকে আমার জন্য টাকা পাঠায়। বলে তোমার যে পা নষ্ট হয়ে গেছে এ ব্যাপারে তোমার আব্বা কোনো কিছু বলে না? আমার আব্বা বলেছে আমার সন্তানের পা কেন, যদি আমার সন্তানের দেহটাও এই কলিজাটাও যদি আল্লাহর দিনের জন্য উৎসর্গ করে দিয়ে দেয়, আমি বাবা এক চুল পরিমাণ দ্বিধা করব না। এই সন্তান তৈরি করেছে এই নুরানিয়া মাদ্রাসার মতো এমন প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করার কারণে, ঠিক কিনা? এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করেছি, এই জন্য আপনাদের ভূমিকা নিতে হবে। আপনার পাশে যারা আছে সন্তানগুলোকে এখান দিয়ে এমন সন্তান বিশ্বাস করেন, আশরাফুলের কথা যখন মনে পড়ে তখন আমার কলিজার ভিতরে মোচড় দেয়। একজন রিক্সাওয়ালা সন্তান, একজন রিক্সাওয়ালা বাবার সন্তান, পা হারিয়ে ফেলেছে কিন্তু বাবার ভিতরে কোনো ফিলিংস নাই। বাবা বলছে তোমার জীবন চলে গেল আমার কোনো আপত্তি নাই, কারণ তোমার জীবনটা তুমি কোরআনের আন্দোলনের জন্য ময়দানে উৎসর্গ করে দিয়েছো। এই দুনিয়ায় আমার মতো সফল বাবার কেউ না। আমার মুসলমান ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যাবার জন্য যখন 200 জন সাথীকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করলেন, ইয়াজিদ বুঝতে পেরেছে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, অতএব এ কখনো ইমাম হুসাইনের বিরুদ্ধে যাবে না, ঠিক কিনা? এ কখনো ইমাম হুসাইনের বিরুদ্ধে যাবে না, ইমাম হুসাইনের পক্ষে থাকবে। এই জন্য একে এখনই সরিয়ে দিতে হবে, দেরি করা যাবে না। ওর জায়গায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আনতে হবে, কারণ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হলো বিশ্বের সবচেয়ে বড় টাউটবাজ, শয়তান, বেঈমান, বদমাশ, ঠিক কিনা? দেখেছিলেন না সাতক্ষীরা তছনছ করে দিয়েছে। এক শয়তান এসে আমাদের ভাইদের গুলি করে শহীদ করে দিয়েছে অসংখ্য ভাইকে, ঠিক কিনা? বাড়িঘর ভাঙচুর করে দিয়েছে। আমার মতো মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার বাড়িটাও তারা ভাঙতে তারা দ্বিধাবোধ করে নাই। বাড়ি দিয়ে তো আমার টালির ছাউনি ছিল, 3 বার গিয়েছে মালামাল করক করার জন্য, যা আছে সব নিয়ে যাবে। তো আমরা তো বাড়িতেই থাকি না, আমি তো 2.5 বছর পলাতক। আমার বাচ্চাটা হলো হসপিটালে, ইসলামী ব্যাংক হসপিটালে, শুধু তাকে প্রথমবার একবার দেখলাম আর চলে গেলাম। 2.5 বছর পরে তারপরে ফিরে আসলাম, ঘর ছাড়া করে দিয়েছে। আমরা কি চোর ডাকাত? যারা চোর ডাকাত তাদেরকে তোমরা শেল্টার দিয়েছো। শুনে রাখো, তোমাদের ঘরে চোর আর ডাকাত আর জিনাখোর, বদমাইশ, মদখোর, হারামখোর, বাবাখোর, ইয়াবাখোর এই ছাড়া আর অন্য কিছু জন্মাবে না, ঠিক কিনা? কারণ এদেশের যারা মসজিদের ইমামদেরকে এভাবে যারা নির্যাতন করেছে, যারা অপমান করেছে, আমার সঙ্গে পড়তো আমারই এক ক্লাস ফ্রেন্ড, আমাকে বলছে মামা আমাকে একটা চড় মেরেছে, আমি আধা ঘন্টার ভিতরে চোখে দেখতে পাই নাই।
একটা চর মেরেছি। আমার সঙ্গে, আমি যে মাদ্রাসায় চাকরি করি, আমার সুপার গত 4 দিন 5 দিন আগে আমার মোটরসাইকেলে বসে আছে পিছনে, আমি একটা কথা বলছি, উনি শুনতে পান নাই। আমি বললাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? বলছে, আপনি জানেন না আমাকে মেরে যে কানের তালা ফাটিয়ে দিয়েছিল, আপনার মনে নাই? আমি বললাম, না, আমি ভুলে গেছি। একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার সুপার তাকে মেরে কানের তালা ফাটিয়ে দিয়েছে। এই হাত কিয়ামতের ময়দানে কথা বলবে, ঠিক কিনা? কথা আমার না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে মুখ বন্ধ করে দেওয়া হবে। এত বড় লম্বা লম্বা লেকচার সেদিনকে আর দেওয়ার সুযোগ পাবা না, মুখটা বন্ধ করে দেওয়া হবে। এই হাত কথা বলবে, পা কথা বলবে। কোরআনের পাখিদের বিরুদ্ধে হাত দিয়ে কারা বড় বড় বান্ডেল বানাইছিলাম, কারা এই ধরনের কথাগুলো লিখে লিখে আল্লাহর কোরআনের পাখিদের বিরুদ্ধে এমন ভাবে তোমরা নথি তৈরি করেছিলে, মিথ্যা নথি, অথচ যারা অপরাধী তাদেরকে তোমরা সাপোর্ট দিয়ে, তাদেরকে তোমরা পক্ষ অবলম্বন করে তাদেরকে সাহস যোগাইছো অপরাধ আরো বেশি করানোর জন্য। অতএব আল্লাহর আদালতে এই হাত সেদিনকে তোমাদের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা? আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, আপনার কি আদালতে বলার কিছু নাই? আপনার পক্ষে কোনো উকিল নাই? আপনার পক্ষে জেরা করার মতো কোনো মানুষ নাই? হাসি মুখে, প্রস্ফুটিত হাসি মুখে বললেন, আমার পক্ষে কেউ নাই, আমার পক্ষে শুধু একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আব্দুল কাদের আওদা বুঝতে পেরেছে, যারা কোরআনের কর্মী তারা পৃথিবীর কারোর সাহায্য নেয় না, তারা একমাত্র সাহায্য চায় কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সাহায্যের মালিক মনে করে। আব্দুল কাদের আওদা সমস্ত নথিগুলো উল্টালেন পাল্টালেন, দেখলেন সবকিছু দেখার পরে লম্বা করে একটা ডেট দিলেন পরবর্তীতে কোর্টে আনার জন্য। পরবর্তীতে কোর্টে আসবে, লম্বা করে ডেট দিয়ে দিলেন। এই জায়গায় কোর্ট মুলতবি ঘোষণা করে দিয়ে আস্তে করে ওখান থেকে চেয়ার থেকে নেমে গেলেন। চেয়ার থেকে নেমে যে এজলাসের ভিতরে চলে গেলেন, একটা দরখাস্ত লিখলেন প্রধান বিচারপতি বরাবর অথবা ডিসি বরাবর একটা দরখাস্ত লিখলেন। দরখাস্তর ভিতরে লিখেছেন, আমি আব্দুল কাদের আওদা, আমি আমার এই চেয়ার থেকে আমি অব্যাহতি নেওয়ার জন্য, স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার জন্য আমি এই দরখাস্ত আপনার কাছে প্রেরণ করলাম। দয়া করে আমাকে এই চেয়ার থেকে অব্যাহতি দেবেন, এটাই আমি আশা করতেছি। আদালতের বিচারপতির চেয়ার থেকে অব্যাহতি নিলেন। আস্তে আস্তে করে ডেটটা মনে রেখে দিয়েছেন। আব্দুল কাদের আওদা তিনিও কিন্তু লয়ার, তিনি কিন্তু আইন বিশেষজ্ঞ, আইনের উপরে উচ্চ ডিগ্রি গ্রহণ করেছেন, এই জন্য এই চেয়ারে বসতে পেরেছেন। আব্দুল কাদের আওদা চলে গেলেন, এই সমস্ত কাগজপত্রগুলো চলে নিয়ে আস্তে করে বাড়িতে চলে গেছেন। নির্দিষ্ট তারিখে আসামি এসে হাজিরি করা হয়ে গিয়েছে। অপর প্রান্তে কালো পোশাকধারী সমস্ত কার্তিক মাসের কুকুরগুলো এসে আস্তে করে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কোরআনের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করার জন্য সব দাঁড়িয়ে গিয়েছে। হাসাহাসি করতেছি, তার পক্ষে কেউ নাই। কিন্তু দেখা গেল বিচারক নতুন যখন বসে গিয়েছে চেয়ারের ভিতরে, পিছন দিক থেকে দূর থেকে কে যেন একটা কালো পোশাক পরে আস্তে 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 করে হেঁটে আসতেছেন। তিনি আর কেউ নন, তিনি গতদিন যিনি বিচারকের চেয়ারে ছিলেন, আজকের তিনি কালো পোশাক পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার পক্ষে জেরা করার জন্য আজকের কোর্টে চলে এসেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আব্দুল কাদের আওদা। আমার মুসলমান ভাইরা, ঈমান অত সহজ নয়, ঈমান অত্যন্ত কঠিন, ঠিক না? এত
কিছু হয়েছে। অনেক মসজিদের ইমাম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, হব্বাওয়ালা আছে, তারা একটি কথাও সেদিন জবাব দিয়ে বের করে না। চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, এই জন্য। ঠিক না? ভিক্ষা করে খাইতে পারো না, ভিক্ষা করে খাও। এমনি তো ভিক্ষা করে চেটে বুঝে খাও। অতএব সত্য কথা যদি জবান দিয়ে না বলতে পারো, থালা নিয়ে রাস্তায় যে বসে পড়ো, তাও তোমার সম্মান ইজ্জত বাঁচবে। কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে যদি কথা না বলো, শুনে রেখে দিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে বোবা শয়তান হিসেবে তোলা হবে। ঠিক না? আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে যখন আসলেন, এই উকিলটা খুব খুশি, আজকে স্যার আমাদের সাথেই দাঁড়াবে। কি ঠিক কিনা বলেন? কারণ উনি তো আমাদেরই লোক ছিলেন গত তারিখ পর্যন্ত। কিন্তু আব্দুল কাদের আওদা আস্তে আস্তে করে এসে কোটের ভিতরে আল্লাহর দ্বীনের মুজাহিদের পাশে দাঁড়িয়ে গেলেন এবং তিনি আল্লাহর দ্বীনের মুজাহিদের পক্ষে এমন সুন্দরভাবে যুক্তিপত্র উপস্থাপন করলেন, কাগজপত্র উপস্থাপন করলেন। কারণ যে নথিগুলো তাদের কাছে নাই, সে নথিগুলো আব্দুল কাদের আওদার কাছে আছে। ঠিক কিনা? সব নথি উপস্থাপন করলেন। এত সুন্দর করে যখন উপস্থাপন করেছে, বিচারক দেখতে পেলেন এই নথি উপস্থাপন করার পরে এই আল্লাহর দ্বীনের মুজাহিদের পক্ষে রায় দেওয়া ছাড়া তার বিরুদ্ধে রায় দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই। কিন্তু উপরের থেকে তো সিগন্যাল দিয়ে দিয়েছে তার পক্ষে যেন রায় না দেওয়া হয়। ঠিক কিনা? সব সিগন্যাল তো পশ্চিম এলাকা থেকে আমাদের কাছে আসে। পশ্চিম দিক থেকে যে সিগন্যাল দিবি, ওই সিগন্যালের বাইরে আমাদের যাওয়ার কোনো ক্ষমতা নাই। কারণ আপনারা দেখেছেন সমস্ত জায়গায় তারা বলেছে ভারতের বিজয় মানে আমাদের বিজয়, আমাদের বিজয় মানে ভারতের বিজয়। ঠিক কিনা? মন্ত্রীর কথা দিয়ে ফস করে বেরিয়ে গেছে, ফস করে, আর সাংবাদিকরা সেটা খট করে ধরে ফেলেছে। একজন বাংলাদেশের স্বাধীন দেশের একজন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এমন কথা বলতে পারে, আমার মনে হয় ক্লাস 2 একটা বাচ্চাও এরকম বাজে একটা কথা তার জবান দিয়ে বের হবে না। ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আব্দুল কাদের আওদা যুক্তি তর্ক উপস্থাপন করলেন। বিচারক বিরুদ্ধে রায় দেওয়ার মতো ক্ষমতা রাখতেছেন না, তাই তিনি উপরে সিগন্যাল যেহেতু আছে, বিচারের রায় ওই দিনকে দিলেন না, আবার নেক্সট টাইম দিয়ে দিলেন যে পরবর্তী ডেটে এই বিচারের রায় ঘোষণা করা হবে। এই বলে তিনি ঘোষণা দিয়ে দিলেন। এবার শুরু হয়ে গেল দেন দরবার। আব্দুল কাদের আওদার কাছে বলা হলো, আপনি কি চান? আইন মন্ত্রী, তাই দেওয়া হবে। কি চান? আল্লাহর নবীকে এই কথাই বলা হয়েছিল, কোরআনের পাখিকে এই কথা বলা হয়েছে। কি ঠিক কিনা বলে? আল্লাহর রাসূলকে কাফেররা বলেছিল কালেমার দাওয়াত বন্ধ করবেন, বিনিময়ে কি চান? গাড়ি চান, বাড়ি চান, সুন্দরী সুন্দরী নারী চান। ইউনিভার্সিটিতে যত সুন্দরী নারী আছে সব তোমাদের কাছে বানানো হবে। শুধু একটাই কথা, এখানে যেন কোনো ছাত্র আজান হলে নামাজে না যাইতে পারে, যেন কোরআন তেলাওয়াত না করতে পারে, হাদিস যেন না পড়ে। এই একটাই শুধু তোমাদের সতর্ক করে দিলাম। বিনিময়ে এই বিশ্ববিদ্যালয়ে যত সুন্দরী নারী আছে সব তোমাদের কাছে সরবরাহ করা হবে। প্রয়োজনে কন্ডম সব আপনারা ফ্রি কিনে দিয়ে দেব, বস্তা বস্তা তোমাদের রুমের ভিতরে রাখবা। তারপরেও যেন কালেমার দাওয়াত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে না দিতে পারে। একটা মাত্র কাজ, একটা মাত্র সাবজেক্ট, বছরের পর বছরে ফেল করবা, লাস্টে যে দেখবো আর তোমার লাইন নেই, তোমার গদ্দারি পেকে গেছে, এখন তো তোমার পাস করাই দিতে হবে। তাই আমরা ঠেলে ঠুলে তোমার 2.7
2.7 দিয়ে তোমারে আমরা পাস করাইয়া এরপরে একটা বড় শেয়ারে কোটা ভিত্তিক তোমারে চাকরি দিয়ে দেব। শুধুমাত্র তোমার একটাই মাত্র কাজ, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেন কালেমার দাওয়াত না দিতে পারে, এই একটা শুধু দায়িত্ব তোমার দিন রাত পালন করতে হবে। বিনিময়ে যা চাইবা তাই তোমাদের দেওয়া হবে। আর ওই খেকশিয়ালের বাচ্চাগুলো সেই কথা মেনে নিয়ে এই অপরাধীর জঘন্যতম অপরাধীর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ে আমাদের সতী সাধবী বোন যারা উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য যায়, জোরপূর্বক তাদেরকে এই শ্লীলতাহানি করে তাদের সম্ভ্রম, তাদের জীবনের সবচেয়ে সম্পদ, বড় সম্পদ, তাদের ইজ্জতটা লুণ্ঠন করে তাকে বাড়িতে ওইভাবে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক কিনা? রাসূলকে বলা হলো, কি চাও? প্রতিদিন তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্পদের পাহাড় করে দেওয়া হবে, ধর্মমন্ত্রী তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল তাদেরকে একটা কথা বলেছিলেন, যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব না, আসমানের চাঁদ যদি আমার এক হাতে দাও আর সূর্যটা যদি আর এক হাতে দাও, তারপরও আমি কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে যাব না। পৃথিবীর সব সম্পদকে আমি লাথি মেরে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। দুনিয়ার জাগতিক সম্পদের পাহাড় করার জন্য আল্লাহ আমারে পাঠায় নাই। ঠিক না? আমার মুসলমান ভাইরা, বারবার অফার দেওয়া হয়েছে জেলখানার ভিতরে, শুধুমাত্র দলটা ছেড়ে দিয়ে দেন, আপনাকে সব মামলা উঠিয়ে নেওয়া হবে, আপনার বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, আপনি নির্বিঘ্নে চলবেন, আপনাকে মার্সিডিজ গাড়ি দেওয়া হবে, BMW গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পাখি একটাই কথা বলেছেন, এই পৃথিবীতে কোরআন শিক্ষা, কোরআন যখন কলিজার ভিতরে ধারণ করে 50টা বছর কোরআনের খেদমত করেছি, শুনে রেখে দিয়ে দেন, এই দুনিয়ার জমিনে কোরআনের বাইরে যাবার মতো ক্ষমতা আমার এক চুল পরিমাণ নাই। ওয়াতু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক যার ইজ্জত দেয় তারে বেইজ্জতি করে না, আর আল্লাহ যারে বেইজ্জতি করে তারে এক চুল পরিমাণ ইজ্জত দেয় না। ঠিক না? আগেই বলেছিলাম, ফিরাউন মনে করেছিল 9 মুহররম পর্যন্ত ফিরাউন মনে করেছে আমি পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর, কিন্তু 10 মুহররম যে গোষ্ঠী সুদ্ধা পানির ভিতরে বড়ই মাখানো হবে, এই কথা ফিরাউন আর তার গোষ্ঠীরা, তার বাপ দাদা 14 গোষ্ঠীও জানতো না। ঠিক না? আগামীকাল 10 মুহররম তার সলিল সমাধি হবে এই নীল নদের ভিতরে, কিন্তু এটা কখনো সে জানতো না। ঠিক না? এত প্রতাপশালী আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা সাদা জান্নাতি মাদি ঘোড়া দিয়ে সবগুলোরে ক্যাপচার করে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। আসতেছি আমার মুসলমান ভাইরা, আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি প্রস্তাব দেওয়া হলো, কি চাও? শুধুমাত্র এই কোরআনের পাখিদের পক্ষে তুমি কথা বলতে পারবে না। আব্দুল কাদের আওদা একটা কথা বলেছিলেন, পৃথিবীর কোন সম্পদ আব্দুল কাদের চায় না। আব্দুল কাদের হৃদয়ের ভিতরে যে ভালোবাসা জন্ম নিয়েছে, আল্লাহর দ্বীনের মুজাহিদদের প্রতি যে ভালোবাসা জন্ম নিয়েছে, তার কথা আমার কলিজার ভিতরে তীরের মতো আঘাত করে দিয়েছে। এই তীর পৃথিবীর কোনো শক্তি নাই বের করে দিতে পারে। অতএব আব্দুল কাদের আওদা পৃথিবীর সব কিছুকে পা দিয়ে ঠেলে দিয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদের পক্ষ অবলম্বন করবে, এক চুল পরিমাণ দূরে যাবে না। শুরু হয়ে গেল আব্দুল কাদের আওদার বিরুদ্ধে নতুন করে ফরমাইশ তৈরি করার পালা। ঠিক না? শুরু, তুমি আমাদের কথা মানবা না, আও একতুল, হয় তোমাকে হত্যা করা হবে, নাই আও একলিপ, তোমাকে এইখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। আব্দুল কাদের আওদার বিরুদ্ধে মিথ্যা তারা মামলা করলো, মিথ্যা ফিরিস্তি তৈরি করলো, গ্রেফতার করলো।
যখন তাকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হচ্ছে তখনও প্রস্তাব দেওয়া হচ্ছে এখনো আপনার জন্য সুযোগ আছে, আপনি শুধুমাত্র গভর্নমেন্টের কথা মেনে নেন, আপনাকে আবার পুনর্বহাল করা হবে। আব্দুল কাদের আওদা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হৃদয়টা, এই 3.5 হাত বডিটা বিক্রি করে দিয়েছি, অতএব বাতিলের কাছে এটা মাথা নত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটু পরেই আমার দিদার হবে, সেই দিদার থেকে আমি মাহরুম হতে চাচ্ছি না। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, চোখের ভিতরে পানি এসে গিয়েছিল। আমির হামজা যখন বের হলো, দেখা করতে গেলাম ওনার সঙ্গে, যাওয়ার পরে যে কথা বলেছিল, ভাই ফারুকী ভাই একটু শোনেন, একটা কথা শুধুমাত্র 1 মিনিট 2 মিনিটের ভিতরে আপনার কাছে ব্রিফিং দিতে চাই। বলছে যেদিনকে মীর কাসেম আলী ভাই ফাঁসি হবে ওই দিন কি 9টার সময় তার কাছে চলে গেল জেলখানার সমস্ত কর্মকর্তারা, আর যিনি ফাঁসি দিবেন জল্লাদ তিনিও সাথে আছেন। ওই সময় যাবার পরে বললেন আপনি তৈরি হয়ে নেন, আপনার আর 3 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে, এই জন্য আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেন। সেই সময় মীর কাসেম আলী ভাই বলেছিলেন এখনো 3 ঘন্টা মানে অনেক বড় সময়, আমি 2 ঘন্টা ঘুমাইতে চাই, এখনই আমি ঘুমিয়ে যাচ্ছি, 2 ঘন্টা পরে আমাকে একটু ডেকে দিয়ে দেবেন, জাগিয়ে দেবেন, 2 ঘন্টা পরে জাগিয়ে দেবেন, আমি ওই সময় উঠে আমি আমার গোসল সেরে উজু করে নামাজ পড়ে 1 ঘন্টার ভিতরে তৈরি হয়ে নেব, 45 মিনিটের ভিতরে তৈরি হয়ে নেব, হাতে 15 মিনিট থাকবে, ওই 15 মিনিটের ভিতরে আপনার সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। ওই জায়গায় যতগুলো অফিসার ছিল দাঁড়িয়ে, কারোর জন্য পার উঠতে ছিল না। এ কি মানুষ নাকি অন্য গ্রহের কিছু, অন্য গ্রহের বস্তু? 3 ঘন্টা পরে যার মৃত্যু হবে নিশ্চিত, কি ঠিক কিনা বলে? 3 ঘন্টা পরে যার নিশ্চিত মৃত্যু হবে, সেই মানুষটা ঘুমায় কি করে, কেমন করে ঘুমায়? ফাঁসির অর্ডার হয়েছে, ফাঁসির রায় হয়েছে, এমন কথা শোনার পরে ঘুম ধরে না, ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম হয় না, এখনো আপিল করার সুযোগ আছে, তারপরেও ঘুম হয় না। আর এই ব্যক্তির নিশ্চিত মাত্র 3 ঘন্টা পরে মৃত্যু হবে, ফাঁসি হয়ে যাবে। সেই ব্যক্তি আমাদের ডেকে বলছে যেহেতু 3 ঘন্টা এখনো লম্বা সময় আছে, আমি 2 ঘন্টা ঘুমাচ্ছি, 2 ঘন্টা পরে একটু আমারে ডেকে দিয়ে দেবেন। এ কি মানুষ নাকি অন্য কিছু আমরা তো বুঝতে পারি না। বুঝছো, ওই দিন সবচেয়ে আমার কাছে স্মরণীয় দিন ছিল, চোখ দিয়ে গড় গড় করে পানি পড়েছিল। ইনি কি মানুষ নাকি অন্য কোনো কিছু, যার মৃত্যু হবে 3 ঘন্টা পরে? সত্যি যে দেখলাম 2 ঘন্টা পরে ডাকতে যেয়ে দেখলাম ঘুমের ভিতরে আচ্ছাদিত হয়ে গিয়েছে, নাক দিয়ে শব্দ হচ্ছে গড়গড় করে, তিনি বেমালুম ঘুমাচ্ছেন। আহা, এই পৃথিবীতে কত সম্পদ আল্লাহ তারে দান করেছিলেন, কিন্তু সম্পদের কথা একবারও টেনশনের ভিতরে আনে নাই, ঠিক না? আপনারা জানেন না হয়তোবা, টেকনাফ থেকে সেন্ট মার্টিন যে কয়টা জাহাজ যায়, তার ভিতরে মীর কাসেম আলী ভাইয়ের 3টা জাহাজ সবচেয়ে নান্দনিক। আমি গিয়েছি সেই জাহাজে করে সেন্ট মার্টিনে, সেই জাহাজগুলোর নাম কেয়ারি ক্রুজ, কেয়ারি সিন্দাবাদ। এত সম্পদ ইসলামী ব্যাংকের সবচেয়ে যিনি বেশি দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন মীর কাসেম আলী ভাই। আমার ভাইরা, তার ফাঁসি হবে, সম্পদের কথা চিন্তা নাই, ঘুম। 2 ঘন্টা পরে চেয়ে তাকে ডাকছে, ওঠেন, 2 ঘন্টা পার হয়ে গেছে। বলে সত্যি তিনি ঘুম থেকে উঠলেন, টয়লেটে গেলেন, টয়লেট সারলেন, উজু করলেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, এরপর সুন্দর করে চুলটা আঁচড়ালেন, দাড়িটাও আঁচড়ালেন, চুলও আঁচড়াচ্ছে, দাড়িও আঁচড়াচ্ছে, যাচ্ছে মৃত্যুবরণ করতে। তো চুল দাড়ি সব সুন্দর করে যাচ্ছে, কারণ এ তো পৃথিবীর সাধারণ কোনো মানুষের কাছে দিদার করার জন্য যাচ্ছে না, গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হবে, পরিপাটি হয়ে যেতে হবে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, বলছে জাল্লাদ সেদিনকে কেঁদেছিল আমার সামনে এসে, আর শুধু একটা কথা বলেছিল, ভাই পৃথিবীতে এমন মানুষ আছে যাদের
শহীদ হয়ে যাবে কিন্তু মৃত্যু হয়ে যাবে, কিন্তু মৃত্যুর পরোয়া করে না, এমন মানুষ পৃথিবীতে আসে আমি কখনো জানতাম না। নিজের চোখে দেখার পরে আমার মনের ভিতর থেকে পরিবর্তন হয়ে গেল। এই মানুষগুলোর সংস্পর্শে যদি থাকতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আব্দুল কাদের আওদা রহমাতুল্লাহ আলাইহির ফাঁসি হয়ে গেল। যাওয়ার আগে বললেন, আমার মালিকের সঙ্গে দিদার করতে যাচ্ছি, পৃথিবীর কোনো সম্পদ চাই না, কারণ পৃথিবীর সব সম্পদ আল্লাহর জান্নাতের তুলনায় তুচ্ছ, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বাড়ি থেকে বের হয়ে গেলেন, সমস্ত সঙ্গীদের 200 সঙ্গীদের নিয়ে চলে গেলেন। এই খবর যখন কারবালার প্রান্তে পৌঁছে গিয়েছে, এই খবর পৌঁছে গেল ওবাইদুল্লাহ জিয়াদের কাছে। ওবাইদুল্লাহ জিয়াদ সেখানে ইমাম হুসাইন সহ তার 200 সাথীকে আস্তে করে সেখানে ঘেরাও করে ফেললেন। ওই রাত্রে খবর চলে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিয়েছে, 6000 অস্ত্র শস্ত্র সজ্জিত সৈন্য পাঠিয়ে দিয়েছে ইরাক থেকে, যাতে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এক কদম সামনের দিকে আগাইতে না পারে। আমার মুসলমান ভাইরা, হযরতে ইমাম হুসাইনের সঙ্গে মাত্র 200 মানুষ, নারী শিশু দুগ্ধ বাচ্চা শত 200 মানুষ, আর এরা এর মোকাবেলা করার জন্য 6000 পাঠিয়েছে। তারা জানে ইমাম হুসাইনের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড়, ঠিক কিনা? আল্লাহর পাওয়ার ইমাম হুসাইনের পাওয়ার, ঠিক কিনা? আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়ে দিয়েছেন, সেই পাওয়ারে চলবে। তাই প্রতিহত করার জন্য 6000, 200 প্রতিহত করার জন্য 6000। বলেন এই 6000 লোক যদি শুধু লং মার্চ করে, এই 200 মানুষ পাত তলে পিষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তাদেরকে ধারাও করলো, ঘেরাও করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন এই জায়গা থেকে আর আমাকে সামনের দিকে যাইতে দিবে না। ইমাম হুসাইন বললেন, আমাকে হয় মদিনায় ফিরে যেতে দাও, না হলে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি তার কাছে গিয়ে বোঝাপড়া করব। কিন্তু ওবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, এখান থেকে এক কদম তোমাকে নড়তে দেব না যতক্ষণ পর্যন্ত না ইয়াজিদ বর্তমান সময়ের খলিফা এটা যতক্ষণ পর্যন্ত না মানবে। ইমাম হুসাইন বললেন, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিরুদ্ধে যায়, যে মত পান করে, যে সুন্নাহর বিরুদ্ধে যায়, যে রাষ্ট্রের সমস্ত হিসাব কিতাব দেয় না, সব লুটেপুটে খায়, এমন একজন মানুষের কাছে আল্লাহর নবীর দৌহিত্রও কখনো বশ্যতা স্বীকার করতে পারে না, খলিফা বলে তাকে স্বীকার করতে পারে না। বলো সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, 10ই মুহররম সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হুসাইনের চোখের সামনে 72 জন ইমাম হুসাইনের সাথী শহীদ হয়ে গিয়েছে। ইমাম হুসাইন তারা আগের দিন রাত্রে বুঝতে পেরেছেন, সমস্ত সাথীদের সামনে শেষ নসিহত করতেছেন, আমার সাথীরা, আমি বুঝতে পেরেছি আমাকে শহীদ হতে হবে, তোমরা আমার সঙ্গে যদি থাকো তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে, এই জন্য আমি চাচ্ছি না তোমরা বিপদগ্রস্ত হয়ে যাও, এজন্য দয়া করে তোমরা আস্তে করে মদিনায় চলে যাও। ওই সময় এই 200 সাথী বলেছিল, আল্লাহর নবীর দৌহিদ ধরে ইমাম হুসাইন, যদি আজকের তোমাকে এই বিপদের মধ্যে ফেলায় রেখে আমরা মদিনায় যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে আমরা মুখ দেখাইতে পারবো না, তাই যদি তুমিও শহীদ হয়ে যাও আমরাও শহীদ হয়ে যাব, এক চুল পরিমাণ দ্বিধাবোধ করব না। ইমাম হুসাইন 10 তারিখে যখন তারা যুদ্ধ শুরু করে দিয়ে দিল, একের পর এক শহীদ হয়ে যাচ্ছে, 40 জন প্রথমে শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন বুঝতে পেরেছে আর কেউ বাকি থাকবে না, চলে গেলেন তাবির ভিতরে, স্ত্রীকে ডাক দিয়ে, মহিলাদের ডাক দিয়ে বললেন, আমাকে তোমরা মাফ করে দিও, আমি কিন্তু তোমাদের কোনো হক আদায় করতে পারছি না, তোমাদের কোনো কিছু করতে পারছি না। ওই সময় ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বলেন, আমরা বুঝতে পেরেছি তুমি যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য চলে যাচ্ছ, আমি তোমাকে কখনো শহীদ হওয়ার জন্য, যুদ্ধ করার জন্য তোমাকে বাধাগ্রস্ত করতে পারবো না, বাধাগ্রস্ত করবো না, তবে তোমাকে একটা কথা বলতে চাই, আমার কোলের ভিতরে যে আমার দুগ্ধপোষ্য সন্তান আছে, এই সন্তানের গলাটা শুকিয়ে
শুকিয়ে যাচ্ছে, আমার স্তনে দুধ নাই, আমার গলাও শুকিয়ে গেছে, আমার জিহ্বার ভিতরে কোনো রস নাই, তাই তুমি এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যদি পারো একটুখানি পানি পান করানোর জন্য চেষ্টা করো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ফোরাতের কিনারায় চলে গেলেন। ফোরাত নদীর কিনারায় গিয়ে বললেন, ও ইয়াজিদের বাহিনী, একটু তাকিয়ে দেখো, আমি তোমাদের কাছে কোনো পানি চাই না, কোনো কিছু চাই না, এই দুগ্ধপোষ্য সন্তানটাকে বাঁচানোর জন্য এই ফোরাতের অফুরন্ত পানি থেকে একটুখানি পানি আমি গ্রহণ করতে চাই, শুধুমাত্র এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আমার মুসলমান ভাইরা, এমনি করে যখন উঁচু করে ধরেছে, ঠিক সেই মুহূর্তেই একটা বিষাক্ত তীর এসে ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তানের বুকের ভিতরে এমন ভাবে বিঁধে গিয়েছে, এপর থেকে ওপার হয়ে গেছে, রক্ত ঝরঝর করে ইমাম হুসাইনের মুখের ভিতরে পড়তেছে, বুকের ভিতরে পড়ছে, মূর্তির ভিতরে শহীদ হয়ে গেল কলিজার টুকরা দুগ্ধপোষ্য সন্তান। বুকের ভিতরে করে নিয়ে আস্তে করে যখন তাঁবুর ভিতরে গিয়েছে, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, তাকে আমি জীবনের মতো জান্নাতের পানি পান করিয়ে তোমার কাছে নিয়ে এসেছি, আর কখনো তোমার কাছে পানি পান করতে চাবে না, আমার কাছে আর পানি পান করতে চাবে না। জীবনের শেষ পানি তাকে পান করিয়ে নিয়ে তোমার বুকের ভিতরে দিয়ে দিলাম। আমার প্রাণ প্রিয় স্ত্রী, তুমি তাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে রাখো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে এমন পানি পান করাবে যে পানি আর এই জালেমগুলো সেদিনকে পাবে না। আমার মুসলমান ভাইরা, সেই দিনকে যারা ফোরাতের দুই প্রান্তে যারা পাহারা দিতেছিল, তাদের ভিতরে 700 কোরআনের হাফেজ ছিল আর 300 মুফতি ছিল। ভালো করে শুনবেন, 700 কোরআনের হাফেজ আর 300 মুফতি ছিল। আজকে আপনারা দেখতে পেয়েছেন রংপুরে শহীদ আবু সাইদ ভাইয়ের বুকের ভিতরে যে গুলি করেছে, তার মুখের ভিতরে ইয়া বড় দাঁড়িয়ে আছে, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু বুঝতে হবে এই 10 মুহররম তার বুকের ভিতরে এই কোরআনের হাফেজ, এই ছাত্রের বুকের ভিতরে শহীদ আবু সাইদের কলিজার ভিতরে যে এমনি করে গুলি বুলেট বিদ্ধ করে দিয়েছে, এ কিন্তু ইমাম হুসাইনের উত্তরসূরি না। ওই যে ইয়াজিদের সঙ্গে 300 মুফতি আর 700 হাফেজ ছিল, এদের ভিতর থেকে এই শয়তানের জন্ম হয়েছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধু দাড়ি থাকলে টুপি থাকবে ইসলামের পক্ষে কথা বলবে এমনটা নয়, ইয়াজিদের পক্ষে কথা বলার মতো এমন শয়তান এই দুনিয়ার জমিনে আজ পর্যন্ত বেঁচে আছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দেওয়া হলো 11ই মুহররম সকালবেলা। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, উম্মুল মুমিনিন বিশ্বনবীর স্ত্রী আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সকালবেলা ঘরের ভিতরে কাঁদতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে। প্রতিবেশী কিছু মহিলারা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, ডাক দিয়ে বলেন, আম্মাজান আপনি কাঁদেন কেন? আম্মাজান ডাক দিয়ে বলেন, গতকাল রাতের বেলা আমি স্বপ্নের ভিতরে বিশ্ব নবীকে দেখতে পেয়েছি। আমি দেখলাম আল্লাহর নবী আমার সামনে এসে কাঁদতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে। নবীজির মুখটা মলিন, দাড়িগুলো সব ধুলা মলিন অবস্থায় আছে। নবীজির মুখটা অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, দাড়ি মোবারক ভিজে ভিজে। আমি তখন বিশ্ব নবীকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী আপনার মুখটা মলিন কেন? আপনার দাড়িগুলো ধুলাযুক্ত কেন? আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? আপনার মুখটা এমন চেহারা মলিন কেন? কারণটা কি? ডাক দিয়ে বলেন, উম্মে সালমা তুমি কি জানো না, আমি এই মাত্র কারবালার প্রান্ত থেকে ঘুরে আসলাম। কারবালার প্রান্তে আমি দেখতে পেলাম আমার দৌহিত্র, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে তার শহীদ করে দিয়েছে। তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে। কল্লাটা আলাদা করার পরে তার দেহটা উটের পায়ের ভিতরে বেঁধে দিয়েছে। উট দৌড়াচ্ছে আর ইমাম হুসাইনের দেহটা উটের পায়ের সঙ্গে লেগে লেগে এমন করে ওই কারবালার প্রান্তের ভিতরে ঘুরতেছে। আবার মুসলমান ভাইরা, আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন কাঁদলেন আর এই কথাগুলো বললেন, আমি আমার চোখের পানি আর আমি স্থির করে রাখতে পারলাম না, চোখ দিয়ে ঝরে যাচ্ছে। আমার মুসলমান ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তকটা নিয়ে আসতে করে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদ চেয়ারের উপরে বসে আছে আর ইমাম হুসাইনের কল্লাটা ইয়াজিদের পায়ের কাছে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ, এইখানে রাখা হয়েছে।
এমনি করে লাঠি একটা দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটের ভিতরে গোতা মারতেছে। রাসূলের জলিলুল কদর সাহাবী তার পাশে বসা ছিল, ডাক দিয়ে বললেন, তুমি অনেক কিছু করেছো, সহ্য করেছি, কিন্তু তুমি ইমাম হোসেনের মস্তকটা তোমার পায়ের কাছে এনে তার ঠোঁটের ভিতরে যে তুমি গোতা মারতেছো, তুমি জানো না আমি আমার নিজের চোখে দেখেছি আল্লাহর নবী এই ঠোঁটের ভিতরে কমপক্ষে 1000 বারের চাইতে বেশি চুমা দিয়েছে। সেই ঠোঁটের ভিতরে তুমি লাঠি দিয়ে গোতা মারতেছো, শুনে রেখে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এমন একটা অসভ্য ব্যবহার করার জন্য আবার মুসলমান ভাইরা 3 বছর পড়তে পারে না ইয়াজিদকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে যেমন বিদায় করেছিল, এদেশে ইয়াজিদের উত্তরসূরি কোরআনের পাখিদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিদের চাইতে আরো কঠিন ভাবে অপমান অপদস্থ করে দুনিয়ার জমিন থেকে আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত করবে, ঠিক কিনা? এই দুনিয়ার জমিন থেকে তাদেরকে এমন ভাবে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে, অপমান অপদস্থ করে শরীরের ভিতরে এক টুকরো কাপড় পর্যন্ত বিদায় হওয়ার সময় থাকবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, অতএব এই পৃথিবীর জমিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন কাফের বেঈমানদের কাছে বর্ষতা স্বীকার করার চাইতে এই জীবন উৎসর্গ করে দেওয়া আবার আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই জন্য এই পৃথিবীতে এমন সন্তান যদি আপনি তৈরি করতে চান, কোরআনের পাখি এখান থেকে মুফতি আমির হামজা বের হবে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর উত্তর শরীফের হবে, মিজানুর রহমান আজহারির উত্তর শরীফের হবে। কারণ আমরা কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে সেইখানে বসি নাই, এরকম ছোট্ট প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে এই স্টেজের ভিতরে আপনাদের সামনে কথা বলছি, ঠিক না? অতএব আপনাদেরকে একথা স্মরণ রেখে আপনাদের সন্তানগুলোকে, বিশেষ করে আমি আমার ভাইয়ের কাছে জানতে পেরেছি আলাদিপুর, আরশনগর, তারপরে ডাঙ্গা, নলতা, জাতপুর, পাঁচরকি এই এলাকার ভাইয়েরা যেভাবে আপনারা আপনাদের সন্তানগুলোকে দিয়ে